আমরা এখানে এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি জীবনে কোনো গুনাহ করি নাই, যে ব্যক্তি জীবনে অন্যায় করি নাই, যে ব্যক্তি জীবনে আল্লাহর নাফরমানি করি নাই, যে ব্যক্তি আল্লাহর ইবাদত থেকে আমরা দূরে থাকি নাই, এমন কোনো ব্যক্তি এখানে নাই। আমাদের মধ্যে কেউ না কেউ আমরা গুনাহগার, পাপী বান্দা। প্রত্যেকের কোনো না কোনো গুনাহ আমল আছে, কোনো না কোনো কবিরা এবং সগীরা গুনাহ আছে। যদি আমাদের কারো কবিরা গুনাহ থাকে, গুনাহে কবিরা, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে তওবা চেয়ে মাপ চাওয়া লাগবে। আর সগীরা গুনাহ, ছোট যে গুনাহগুলো আছে, এই সগীরা গুনাহগুলো, ছোট গুনাহগুলো আপনার ওযুর দ্বারা শেষ হয়ে যাবে, সেজদার দ্বারা শেষ হয়ে যাবে, সালামের দ্বারা শেষ হয়ে যাবে, ভালো কথা শোনার দ্বারা শেষ হয়ে যাবে। আপনার আমার জীবনে যতগুলো সগীরা গুনাহ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে এই কোরআনের আলোচনা শোনার দ্বারা মাফ করে দিতে পারে। কিন্তু গুনাহে কবিরা, কবিরা গুনাহ যেগুলো, আপনি যদি এইরকম 100টা তাফসীর মাহফিল শুনেন, আপনার ওই কবিরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি তওবা না করবেন। কি না করবেন? তওবা না করবেন। কবিরা গুনাহগুলো তওবা ছাড়া মাফ হবে না। কবিরা গুনার মধ্যে 70টা কবিরা গুনাহ আছে। তার মধ্যে 1 নম্বর কবিরা গুনাহ হচ্ছে শিরক করা। যে শিরক করলে মুহূর্তের মধ্যে ঈমান চলে যাবে। এই 70টা গুনার মধ্যে অন্যতম আরেকটা গুনাহ আছে, মিথ্যা কথা বলা। আছে কি নাই? এবার আপনি বলেন, আপনি যে কবিরা গুনাহ করলেন, মিথ্যা কথা বললেন, এই মিথ্যা কথার দ্বারা যদি আপনি আল্লাহর কাছে মাপ না চান, তওবা না করেন, তাহলে আপনার এই কবিরা গুনাহ মাফ হবে? কবিরা গুনার মধ্যে অন্যতম আরেকটা কবিরা গুনাহ হচ্ছে একে অপরকে গালি দেওয়া। এই গালি দেওয়াটা আমাদের সমাজের মধ্যে চিরাচরিত নিয়ম হয়ে গেছে, রসুম হয়ে গেছে। সকালবেলা যখন দোকানে যাই, ওই ব্যক্তি ওখান থেকে গালি দেয় আরেক ব্যক্তিকে, আরেকজন আরেকজনকে গালি দেয়। আমি একদিন প্রশ্ন করলাম, বাবা শুনেন, আপনি এখানে এখন যে ব্যক্তিটাকে গালি দিয়েছেন, এই ব্যক্তিটা এখানে উপস্থিত নাই, কিন্তু আপনি কবিরা গুনাহ করেছেন, ওই ব্যক্তি করে নাই। আপনি এই কবিরা গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তওবা করে মাফ চাইতে হবে। আপনি যতবারই গালি দিয়েছেন, ততবারই কবিরা গুনাহ আপনার আমলনামায় লেখা হয়েছে। ঠিক কি না? তাহলে এরকম যদি আপনি 10 বার কবিরা গুনাহ করেন, 10 বার আপনাকে আল্লাহর কাছে তওবা করে মাফ চাইতে হবে। হবে কি হবে না? এবার খেয়াল করেন, আমি আগেই বলে দিচ্ছি, আপনি তওবা করলে 4টা শর্তকে সামনে রাখতে হবে। কয়টা শর্ত? কথা বলেন, কয়টা শর্ত? এই 4টা শর্ত ব্যতীত আপনার তওবা কবুল হবে না। তার মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে, আপনি যেই কবিরা গুনাহটা করবেন, সর্বপ্রথম এই কবিরা গুনাহটা আল্লাহর কাছে স্বীকৃতি দিতে হবে যে, মালিক আমি এই কবিরা গুনাহ করেছি। কয় নম্বর শর্ত? 1 নম্বর শর্ত, ও মালিক আমি এই কবিরা গুনাহটা করেছি, এটা তোমার কাছে স্বীকৃতি দিলাম। কয়টা শর্ত? এবার 2য় নম্বর শর্ত খুব লক্ষ্য করেন। কবিরা গুনাহের তওবা করার 2য় শর্ত হচ্ছে, আপনি মালিকের কাছে যে কবিরা গুনাহ করেছেন, এটার জন্য লজ্জিত হতে হবে। কি হতে হবে? খুব লক্ষ্য করেন, কি হতে হবে? লজ্জিত হতে হবে। মালিকের কাছে ধরা দিতে হবে, মালিকের কাছে মাপ চেয়ে বলতে হবে, আল্লাহ আমি লজ্জিত, আমি লজ্জিত আল্লাহ, আমি যে কবিরা গুনাহটা করেছি এটার জন্য তোমার কাছে ছোট হচ্ছি মালিক, আমি অনুগত হচ্ছি, আমি লজ্জিত হচ্ছি। 3য় নম্বর কবিরা তওবার 3য় নম্বর শর্তটা হচ্ছে, আপনি এই গুনাহটা ভবিষ্যতে করবেন না, এই প্রতিশ্রুতি দিতে হবে। কাকে? কত নম্বর শর্ত এটা? 3 নম্বর শর্ত। আল্লাহ আমি যে গুনাহটা করেছি, আমি যে অন্যায় করেছি, আমি যে পাপ করেছি, এই গুনাহটা আমি আর ভবিষ্যতে করব না। এবার 3য় নম্বর শর্তর পরে কয় নম্বর শর্ত? 4 নম্বর শর্তের মধ্যে বলা হয়েছে,
নিজের মালিকানাধীন যদি অন্যের হক থাকে, অন্যের সম্পদ থাকে, তওবা করার পূর্বে এই হক, এই সম্পদ যার হক তাকে বুঝিয়ে দিতে হবে। হতে পারে এই সম্পদের ভিতরে, আপনার সম্পদের ভিতরে রাষ্ট্রীয় হক থাকতে পারে, হতে পারে আপনি জনপ্রতিনিধি, আপনার হকের ভিতরে গরিবের হক থাকতে পারে, এতিমের হক থাকতে পারে, হতে পারে আপনার সম্পদের ভিতরে বিধবা মহিলার হক থাকতে পারে, পারে কি পারে না? হতে পারে আপনার হকের ভিতরে এতিম বাতিজার হক থাকতে পারে, হতে পারে আপনার এই হকের ভিতরে সম্পদের ভিতরে মার হক থাকতে পারে, ভাইয়ের হক থাকতে পারে, বোনের হক থাকতে পারে, আত্মীয় স্বজনের হক থাকতে পারে। আমার প্রিয় ভাই শুনেন, আপনি যদি তওবা যদি করতে হয়, তাহলে 4 নম্বর শর্তটাও আপনাকে মেনে নিতে হবে। আপনার মালিকানায় যদি অন্যের হক থাকে, সম্পদ থাকে, টাকা থাকে, এই হকটা হকদারকে আপনি বুঝিয়ে দেওয়া লাগবে। তাহলে কয়টা শর্ত হলো? এই 4টা শর্ত। এই 4টা শর্ত যদি আপনি মেনে নিয়ে আল্লাহর কাছে তওবা করতে পারেন, তাহলে আল্লাহ আপনার তওবা মাফ করবে। বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনি শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই আইল আর একটু সামনে দিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই আর একটু সামনের দিকে কাট আছে না? ওরে এই লোকগুলা অনেক খারাপ। এরা চায়, মানে এত এত অভাব তাদের, এত চাহিদা তাদের, অন্যের জমির পাশে যদি থাকে, একটু 2 হাত যদি ঠেলি একখানা সামনে নেন যা, তাহলে 2 হাত নিজের জায়গার ভিতরে আইসে না? এরকম আপনি দেখবেন, এরকম অনেক খাটাস লোক আছে। আপনি এই সম্পদ কার জন্য করবেন? কথা বলেন, কার জন্য? আপনি খেতে পারবেন? আপনার এই সম্পদ সকল ছেলেমেয়ে আত্মীয় স্বজনরা ভাগাভাগি করে খাবে, নিয়ে যাবে, কিন্তু মৃত্যুর পরে হিসাব দিতে হবে কাকে? আপনাকেই দিতে হবে। এই জন্য আমরা সচেতন হতে হবে। আমি যে টপিকসটা নিয়েছি এটা হলো তওবা। আমার আলোচনার বিষয়টা হচ্ছে তওবা, কাম ব্যাক, ফিরে আসা। কোথায়? ফিরে আসা। তওবা করে অনুগত হওয়া, স্বীকারোক্তি দেওয়া, মেনে নেওয়া, লজ্জিত হওয়া, রবের দিকে মুখাপেক্ষী হওয়া। তওবা শব্দের অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে অন্যতম একটা অর্থ হচ্ছে মালিকের দিকে ফিরে আসা। কার দিকে? মালিকের দিকে। আপনি নামাজ কাজা করছেন, মাপ চাইতে হবে কার কাছে? রোজা রাখেন নাই, মাপ চাইতে হবে কার কাছে? যাকাত দেন নাই, মাপ চাইতে হবে কার কাছে? হজ আদায় করেন নাই, মাপ চাইতে হবে কার কাছে? সগীরা কবিরা গুনাহ করছেন, মাপ চাইতে হবে কার কাছে? এজন্য আল্লাহ বলতেছে, বান্দা তুমি যা কিছু করো, সুম্মা ইলাইহি তুরজাউন, তুমি যা কিছু করো পরিশেষে তুমি আমার কাছেই আসা লাগবে। কে বলতেছেন? আমরা যে যত কিছুই করি না কেন, এট লাস্ট আমরা কার দিকে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে। যে মালিক আমাদেরকে মায়ের গর্ভ থেকে আস্তে আস্তে তিল তিল করে পরিপূর্ণ একটা মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক ওই মানুষগুলোই আবার নির্দিষ্ট হায়াতের শেষ হওয়ার পরে আবার কার কাছে চলে যাবেন? আমরা সকালবেলা বকরিকে জমিনে দিয়ে আসি, মাঠে দিয়ে আসি, আসি কিনা? খুঁটিটাকে ভালো করে গেড়ে দিয়ে আসি। তুমি যেদিকে যাও ঘুরে ঘুরে ঘাস খাও, খাবার খাও, অসুবিধা নাই, তবে সন্ধ্যাবেলা ওই খুঁটিটা উঠিয়ে মালিক আবার নিয়ে আসবে কিনা? ঠিক আপনি আমি যত কিছুই করি না কেন, খুঁটি কার কাছে? আল্লাহর কাছে। এজন্য ক্ষণিকের এই জীবনটাকে আমরা কি করব? আল্লাহর পথে গাড়ি করব, আল্লাহর দিকে রুজু করব। আমাদের সমাজে দেখেন, মানুষ অনেক রকম ভাবে অন্যায় কাজ করে। কেউ রাজনীতির কারণে, কেউ ধর্মীয় কারণে, কেউ সম্পদের কারণে, কেউ নারীর কারণে। এক একজন এক একটা মানুষের দিকে আমরা যাই, হত্যা করি, খুনাখুনি, মারামারি, আছে কি নাই? আমার প্রিয় ভাইরা, তাহলে আমার টপিক যেটা, এটা হচ্ছে তওবা। কি করা? তওবা করা। আমরা গুনাহ করব, অন্যায় করব, পাপ করব, আবার মাপ চাইবো কার কাছে? আল্লাহ কি বলেছেন? উদউনি আস্তাজিব লাকুম, যে বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। তুমি যতক্ষণ না ডাকবে আমি তো ওত পেতেই আছি, আমি তো চাই তুমি আমাকে ডাকো। এবার খেয়াল করেন তওবাটা কেমন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল আত-তাহরিমের ৮ নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে স্পেসিফিক ইমানদারদেরকে ইন্ডিকেট করে বলতেছেন, ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার মুমিন, ও দুনিয়ার কালেমা পড়নেওয়ালা শোনো, তুবু ইলাল্লাহ, তোমরা কার কাছে তওবা করো? কথা বলেন, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কারণ আমরা মানুষের কাছে তো তওবা করার সুযোগ নাই, কারণ আমাদের এই দুনিয়ার হিসেব নিকেশগুলো নিবেন আমাদের কাছ থেকে আল্লাহ নিবেন। অতএব তওবাটা হবে কার কাছে? এজন্য আল্লাহ বলেন তুবু ইলাল্লাহ, ও দুনিয়ার মুমিন বান্দা, আমি জানি তোমরা শয়তানের প্ররোচনায় পড়ে তোমরা গুনাহ করবে, অন্যায় করবে, কিন্তু আমি আল্লাহ তো তোমাদের কাছে মাফ চাওয়ার জন্য, তোমরা যাতে আমার কাছে মাফ চাও, আমাকে ধরা দাও, আমার কাছে তওবা করো, আমি তোমাদের তওবার জন্য বসে আছি। এজন্য আল্লাহ পাক বলেন কেমন তওবা করবেন, কিরকম তওবা করবেন? আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও মুমিন, তোমরা এমন তওবা করো, তোমরা এমন ভাবে আমি রবের দিকে ফিরে আসো। নাসুহা শব্দটা এখানে ব্যবহার করেছেন, উত্তম তওবা করো, তওবা করার মতো তওবা করো। রাতে তওবা করলাম, দিনে গুনাহ করলাম, দিনে তওবা করলাম, আবার রাতে গুনাহ করলাম, মাহফিলের ভিতরে তওবা করলাম, আবার বের হয়ে গুনাহ করলাম, জুমার দিন তওবা করলাম, আবার জুমার থেকে বের হওয়ার পরে তওবা করলাম না। তওবা করতে হবে তাওবাতান নাসুহা, এমন তওবা করতে হবে যে গুনাহগুলো আর আপনি তওবার পরে করবেন না, এমন তওবা করতে হবে। এখন আমরা যারা মানুষ আছি, আমরা তো এমন তওবা করি আবার গুনাহ করি, আছে না এরকম? আল্লাহ বলতেছে বান্দা তুমি আমার কাছে তওবা করবা, তওবাটা তাওবাতুন নাসুহা হতে হবে, উত্তম তওবা হতে হবে, যে তওবাটা আমি রব পছন্দ করি। এখন আপনি তওবা করলেন, এখানে বসি মালিকের কাছে মনে মনে মাপ চাইলেন, আল্লাহ আমাদের হুজুর যেই 4টা শর্ত দিয়েছে, এই 4টা শর্ত মেনে নিয়ে আমি তওবা করলাম, মাপ চাইলাম, কিন্তু আবার যখন দোকানে যাই বসলেন, তওবা শেষ, আবার সেখানে কি করলেন? আবার খাদ্যের সাথে ভেজাল মিশ্রিত করা শুরু করে দিলেন। তাফসীর মাহফিলে তওবা করলেন, সেখান থেকে বের হওয়ার পরে আবার বাহিরে যাওয়ার পরে আপনি কি করলেন? আবার গুনাহে লিপ্ত হলেন। তাহলে এ তওবা হবে? আল্লাহ বলতেছেন না বান্দা, তাওবাতুন নাসুহা, উত্তম তওবা করতে হবে, এমন তওবা করবে যে তওবা করাটা আমি রব পছন্দ করি। বিশ্বনবী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لاستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة رواه البخاري। বুখারী শরীফের হাদিসের বর্ণনায় এসেছেন, প্রখ্যাত সাহাবী, সর্বাধিক হাদিস বিশারদ সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বিশ্ব নবীর কাছ থেকে শুনেছেন, তিনি বলেছেন, বিশ্ব নবী জানিয়ে দেন, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারের চেয়েও বেশি তওবা করে থাকি। তাহলে আল্লাহর রাসূল দৈনিক কয়বার তওবা করেন? কথা বলেন, কয়বার? 70 বার তওবা করেন। তাহলে আল্লাহর রাসূল মৃত্যুর পরে আল্লাহর রাসূলের কি কোনো গুনাহ আছে নাকি? কথা বলেন, বেগুনাহ মাসুম, কোনো গুনাহ নাই। আছে শব্দটাও ইউজ করা যাবে না, আল্লাহর রাসূলের কোনো গুনাহ নাই, এটাই 100%। কিন্তু আল্লাহর রাসূল কি বলেছেন? যে ওয়াতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা,
আমি প্রত্যেক দিন 70 বারেরও বেশি তওবা করতাম। কার কাছে? আল্লাহর কাছে। আমি তওবার একটা নিয়ম আপনাদেরকে শিখিয়ে দিই। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করি, হয়তো 100 বার একসাথে পড়া আমাদের জন্য হয়তো হবে না। এজন্য আমি যেভাবে আমল করি সেই আমলটাই আপনাদেরকে আজকে অ্যাপ্লাই করি, শিখিয়ে দিই। এ তওবা আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি কিনা? এই 5 ওয়াক্ত নামাজের পরে আমরা যদি 20 বার করি তওবা করি, তাহলে 5-20 কত? আল্লাহর রসুল বেগুনাহ মাসুম হওয়ার পরেও দৈনিক 100 বারের উপরে তওবা করতেন। কার কাছে? আপনি আমি চিন্তা করেন, পাহাড় সম পরিমাণ গুনাহ আমাদের মাথার উপরে, কিন্তু আমরা তওবা করি না, আল্লাহর কাছে মাপ চাই না। তাহলে আমরা কি এমন লোক হয়ে গেছি যে মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন? এত সহজ? তাহলে সেক্ষেত্রে আমরা কেন তওবাটা করতে পারি না? আল্লাহ রসুল যে তওবার সিস্টেম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমরা ওই মোতাবেক আল্লাহর কাছে তওবা করব। দৈনিক কয়বার ইস্তিগফার করব? কয়বার? দৈনিক 100 বার। 5 ওয়াক্ত নামাজ শেষে 20 বার করে, 5-20 100, হিসাব মিলছে তো? 5-20 কত? এই 100 বার তওবা করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। এই আমলটা আজকের পর থেকে করা যাবে তো ইনশাআল্লাহ? কোন নামাজের ওয়াক্তের পর থেকে? আগামী দিন নাকি এশার পর থেকে? আমাদের সামনে এখন কোন নামাজ? এশার নামাজ। আল্লাহর রসুল দার্স দিতেন, আলোচনা করতেন। কোরআনের সূরাতুল বাকারা শেষ আয়াতের মধ্যে আছে সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না। তারা আল্লাহ রসুল বলতেন, তারা শুনতো, ওয়া আতা'না, আমরা সেটা মেনে নিতাম। আল্লাহ বলতেছে যদি তোমরা মেনে নাও গুফরানাকা, তাহলে আমি তোমাদেরকে মাফ করে দিব। তাহলে আমরা যে জিনিসটা আজকে কোরআন সুন্নাহ থেকে শিখলাম, এটা যদি আমরা এশার থেকে বাস্তবায়ন করা শুরু করে দিই, তাহলে আমাদেরকে মাফ করবেন কে? আমরা মাফ করতে পারবো? তওবা করতে পারবো তো? আল্লাহর কাছে মাফ চাইতে পারবো তো ইনশাআল্লাহ? এবার খুব লক্ষ্য করেন, তওবা এমন একটা বিষয়, আপনি যত বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করবেন, তওবা করবেন, আপনার এই তওবার দ্বারা খুশি বেশি হবেন কে? আপনি যতবারই খুশি তওবা করবেন, যতবারই মাপ চাইবেন, ততবারই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর খুশি হয়ে যাবে। এবার খুব লক্ষ্য করেন হাদিসের ভাষ্য মতে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الله أفرح بتوبة عبده من أحدكم سقط على بعيره وقد أضله في أرض فلا رواه البخاري। বুখারী শরীফের 6309 নম্বর হাদিস। প্রখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, খুব লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বান্দার তাওবার কারণে সেই লোকটির চেয়েও অধিক খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলতেছেন, রাসূল কি বলতেছেন? যে বান্দার তাওবা করার দ্বারা বান্দা যত বেশি খুশি হয়, তার চাইতে বেশি খুশি হন কে? আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলছি যে আল্লাহ উত পেতে আছেন, আপনি কখন মাপ চাইবেন, আল্লাহ কখন আপনাকে মাফ করবেন। কিন্তু আমরা হিসাব করি, আহারে এত গুনাহ করছি, এত অন্যায় করছি, এত পাপ করছি, এত জুলুম করছি, আল্লাহ নিয়ে আমাদেরকে মাফ করবে। অনেক লোক আমাদেরকে এরকম বলে, আমরা তাদেরকে পরামর্শ দেই। তাদেরকে কি দেই? পরামর্শ দেই। আল্লাহ পাক বলেছেন, বান্দা উহুদ পাহাড়টা সবচেয়ে উঁচু পাহাড়। এখন আপনি বলবেন না হুজুর, উহুদ পাহাড়টা অনেক নেশা পাহাড়। কারণ যারা এখন হজ উমরাতে যান, একেবারে বুড়া লোক যারা, এটারাও মোটামুটি সুন্দর করে রিল্যাক্সে উহুদ পাহাড়ের মধ্যে উঠে যেতে পারেন। ঠিক আছে না? আমি গত বছর গিয়েছি, আলহামদুলিল্লাহ দেখে আসছি। আমিও বিস্মিত হয়ে গেলাম, কি আশ্চর্যের বিষয় যে আল্লাহ পাক বলেছে কোন বান্দা যদি গুনাহ করে, ওই পরিমাণ করে, উহুদ পাহাড় সম পরিমাণ গুনাহ যদি কোন মানুষ করে, সে যদি আল্লাহর কাছে মাপ চায়,
ওই উহুদ পাহাড়ের চাইতে বেশি গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। এখন আমি মনে মনে চিন্তা করলাম বড় নাকি, উহুদ পাহাড় এত ছোট কা, এত নেশা কা। পরে জিজ্ঞাসা করলাম মুআল্লিম সাহেবকে, উনি বললো আরে উহুদ পাহাড় তো এত ছোট ছিল না, এটাকে কেটে কেটে এই উহুদ পাহাড়টাকে এত ছোট করা হয়েছে যাতে মানুষ সহজে উঠতে পারে। খুব একেবারে নেশা, এটা হয়তো আপনারা অনেকে দেখে আসছেন। তা আপনি যত অন্যায় করবেন, যত গুনাহ করবেন, আপনি যদি মালিকের কাছে মাপ চান, মালিক কি হন, মালিকে খুশি হন। আপনি যত খুশি হবেন না, তার চাইতে বেশি খুশি হবেন কে? এজন্য আপনি আমি গুনাহ করি নাই এমন লোক কি এখানে আসে না? আমাদের কারো না কারো, সগীরা বলেন কবিরা বলেন, অনেকগুলো গুনাহ আছে। সময় সংকীর্ণ, আমি গভীরে টুকার সুযোগ হবে না, যেহেতু এশার সলাতের আজান হয়ে গেছে, এখানে হবে মেহমান আলোচনা করবেন। এজন্য আমি শুধু আপনাদেরকে এতটুকু সবক দিয়ে গেলাম। দুইটা সবক আপনাদেরকে আমি দেব। দুইটা সবকের মধ্যে এক নম্বর সবক হচ্ছে চারটা শর্তকে মেনে নিয়েই আপনি তওবা করতে হবে। কার কাছে? চারটা শর্ত কি মনে আছে? আমার সাথে একটু বলেন, আমি এটা বলে ছেড়ে দিব। এটা আমার সবক, কিন্তু শুধু ওয়াজ করে গেলে চলতো না, কিছু আমল মানুষকে দিয়ে যেতে হবে, শিক্ষা দিতে হবে, ঠিক আছে কিনা? তাহলে এক নম্বর তওবার এক নম্বর শর্ত হলো আপনি যে গুনাহটা করেছেন, সর্বপ্রথম এই গুনাহটা স্বীকৃতি দিতে হবে। কার কাছে? আপনি যদি স্বীকার না করেন, গ্রামে সালিশ বইছে আমরা অন্যায় করছে, এখন আপনি দেখা গেছে যে প্রথমেই বলে দিলেন যে আমি অন্যায়টা করছি, ভুলবশত হোক, শয়তানের কবলও হোক, বাইরে আমি অন্যায়টা করিয়া লাইছি, তখন দেখবেন সালিশদাররা 50% ঠান্ডা হয়ে যাবে। ওর কথা কন না। আপনি যদি স্বীকারই করেন যে ভাই আমি ভুলবশত অন্যায় করিয়া লাইছি, আরে আপনারা মাফ করে দেন, সালিশদাররা 50% দেখবেন কি হয়ে যাবো, নর্মাল হয়ে যাবে আপনার প্রতি। আপনি যদি গাড় তেরা করে থান, তাহলে তো ফিরে বেশি খাইবে কি, ঠিক আছে না? এই জন্য সর্বপ্রথম যে গুনাহটা করবেন, এটা আপনি স্বীকৃতি দিতে হবে। কার কাছে? দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি এই গুনাহের জন্য কি করতে হবে? লজ্জিত হতে হবে। তৃতীয় নম্বর শর্ত হচ্ছে আপনি এই গুনাহের জন্য স্বীকৃতি দিবেন, আল্লাহ এই গুনাহ আমি আর ভবিষ্যতে করব না। আর 4 নম্বর যেটা, এটা একটু কঠিন, নিজের সম্পদের ভিতরে যদি ফরের হক থাকে, এটা কিন্তু দেওয়া কিন্তু কঠিন বিষয়। গুনার জন্য স্বীকৃতি দিলেন, মাপ চাইলেন, আর করবেন না, এটাও ওয়াদা দিলেন, কিন্তু অন্যের হকটা আপনার মালিকানা থেকে দিয়ে দিবেন, এটা কিন্তু কঠিন বিষয়। আর আমরা যদি এটা ছাড়া যদি করেন হইবনি। এই 4টা শর্ত আপনাকে কি করতে হবে? মেনে নিয়ে তওবা করতে হবে। আর শেষ নম্বর কাজ যেটা, এটা হচ্ছে দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করবেন। ঠিক আছে তো? করা যাবে তো ইনশাআল্লাহ?